আরে মুনাফিক, তুই আমার নবীর হইতে দিল, আমার নবীর জন্ম নেওয়ার পরে আমার নবী আমার স্তনের মধ্যে মুখ যে সময় দিছন, হও সময় ইনসাফ দেখাইছন। এক স্তন খাইয়া 2 নম্বর স্তনের মধ্যে মুখ লাগাইলা না, খেনে লাগাইলা না। আল্লাহর হাবিবরে আল্লাহ জন্মগত ইলম দান করছেন। আল্লাহর হাবিবে ফরমায় আমার সঙ্গে আরো বোন আছেন, আমার দুধ বোন, যার কারণে আল্লাহর হাবিবে 2 নম্বর স্তন খাই না, 2 নম্বর স্তন টান বাইর লগে রাখি তুই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله ফরমাইন যার জবানের মধ্যে যার দিলের মধ্যে আল্লাহর জিকির থাকবো, আল্লাহর স্মরণ করব, আল্লাহর ইয়াদ করব, সর্বদা তার মনের মধ্যে আল্লাহর জিকির থাকবো। শ্বাস টান দিতে লা ইলাহা হইব, ছাড়িতে ইল্লাল্লাহ আল্লাহর জিকির রাখবো। তার জবানে দি তার জিজ্ঞাসা করলে তোমার রব কে, তোমার মালিক কে, বন্দা উঠিয়া হইব রাব্বি আল্লাহ। খেনে কইব বলে ই আল্লাহর বন্দারে রহ জগত আল্লাহ সাক্ষী লইলা আলাস্তু বিরাব্বিকুম, ও আমার গোলাম বান্দা বান্দি হল তুমি তাই না আমারে সাক্ষী দেও চাই, তুমি তাই না আমারে খুদা মাননি, রব মাননি। আমরা রহ জগত সমস্ত এক বাক্যে হইয়া ইসলাম ক্বালু বালা, আল্লাহ খেনে নাই তোমারে তো আমরা রব মানি। রহ জগত জমিনের মধ্যে আইছি, আমার পরে জন্মার পরে মা অথবা বাবা আমরা শিখাইছ, আমরা জন্মার পরে আমরার খানোর মধ্যে আল্লাহর আজান দিছুন, আওয়াজ দিছুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ডাইন খানোর মধ্যে আজান দিছুন, বাম খানোর মধ্যে ইকামত দিছুন। আমরা রূহ জগত যেটা ইয়া পাইছিলাম, দুনিয়া তাওয়ার লগে লগে মুমিন মুসলমানের আওলাদ হলর খানোর মধ্যে আল্লাহর আওয়াজ পৌঁছানি হয়। নেককার মানুষ যদি পাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করিও। নেককার কোনো বালা মানুষ যদি পাও, তে এরার কাছে আপনি মধু অথবা খেজুর লইয়া যাইও। এরা খাজুর চাবাইব অথবা মধু মুখের মধ্যে লইব, আর মধু মুখটা কি আনিয়া ও বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দিব, মুখর তালুর মধ্যে ওলা খান টিপ দি লাগাইয়া তৈবা। খেনে বলে নেককার মানুষের মুখের মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর জিকির আল্লাহ এই বাচ্চার দিলের মধ্যে পেটের মধ্যে যাওয়ার লগে লগে তার পেটের মধ্যে আর কোনো জাত বিগাড়াইতো না। আমরাই তো তোর পাই না, নাইনি সময়ের সুযোগে বুজুর্গ হল পাওয়া যায় না, আমার লাগান পাইলেও তো হইতো না। কিছু আল্লাহ আল্লাহ করেনওয়ালা যারা আল্লাহর ইয়াদ করেন, এরপরে বাচ্চার খানোর মধ্যে আজান দেওয়া হয়, বাম খানোর মধ্যে ইকামত দেওয়া হয়। এরপরে কিতা করা হয়, 7 দিনের দিন না হয় 14 দিনের দিন না হয় 21 দিনের দিন তার আকিকারে করা হয়। সুন্নত নাই নি আকিকা করা, বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হয়। আকিকার পরে এরপরে যে সময় আস্তে আস্তে মাত কথা শিখে, ওই সময় মেসাবর কাছে নিয়ে দেওয়া হয়। আর না হয় মাইয়ে খুন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ে কুলোর মধ্যে লই। আমি যে সময় আমার বাচ্চায় যে সময় খান্দে, মাই কুলোর মধ্যে লইতা লইয়া কিতা হইতা আয়সান লড়িয়া সোনার গুড়া ছড়িয়া ওলানি না। এটা মুসলমানের গীত নাই, মুসলমানের গীত হইল গিয়া বাচ্চারে কুলোর মধ্যে লইতায় লইয়া কইতায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বদলাও সব। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। অর্থ কিতা আমরা পড়ি তো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর অর্থ কিতা আপনারা পড়েন তো? আমরা তো আম মানুষ জানি না, খুকুয়া কখান নাইনি ওই তা কুলাকুলি মাত বলা, আমরা আরবি জানি না, আপনারা জানেন খুকুয়া। হাসবি রাব্বি আমার গুমান হইল কি আমার রব, জাল্লাল্লাহ জানে তো শান এবং মান, আমার গুমান হইল কি আমার রব যায় বড় শান মানওয়ালা। হাসবি আমার গুমানো, রাব্বি আমার রব, জাল্লাল্লাহ জান এত শান এবং মানওয়ালা। কত সুন্দর নাইনি? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আমার কলব আল্লাহ ব্যতীত আর কেউ নাই। সুবহানাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ আমার কলব আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আমি যে সময় আমার বাচ্চারে কুলোর মধ্যে লইমু লইয়া আপনি লেহেন দিয়ে পড়ুন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদর নাম জফার লগে লগে পড়ার লগে লগে আল্লাহর তসবিহ পড়া কিতা, দুরূদ পড়া কিতা ওয়াজিব। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লগইয়া দুরূদ পড়িয়ার এর বাদে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। এক তিনবার বাচ্চার ওলা কুলো লইয়া পড়িয়া দেখুন জানি খান্দন বাদ দিলেন নানি। ইতা না হইয়া যদি আমি ছড়া গাই আর গীত গাই, আয়সান লড়িয়া সোনার গুড়া ছড়িয়া, হ্যাঁ ইটা তো আমরা আর গীত নাই, এটা আমরা আর গীত নাই। আমরা আর গীত গাইছিলা হে আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিনারার মধ্যে রাখিয়া হযরতে সাইমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সাইমা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সাইমা আল্লাহর হাবিব রে ছোটবেলা আনসলা নানি গিয়া বাজার তাকিয়া সারা বাচ্চান বাজারও আরবর প্রথা আসলো, ছোট ছোট বাচ্চান বাজারও দিতা আর দুধালা বেটিন গিয়া বাজারও উঠিয়া বাচ্চাইন চিনি আনতা, ধনী পরিবারের বাচ্চাইন মানুষে আনতা। তো আনিয়া বাচ্চারে দুধ খাওয়াইয়া বড় করিয়া দেওয়ার পরে ই পরিবারের পক্ষ তাকিয়া বড় ধরনের গিফট দেওয়া হইতো, কিতাবে উপহার দেওয়া হইতো, পয়সা করে দেওয়া হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ থাকতে সময় বাবাজান জমিন থেকে বিদায় লইলেন। 6 মাসের সময় আল্লাহর হাবিবে ফিতার ছায়া হারাইলেন। হারাইলা হযরতে আমানারে আব্দুল মুত্তালিবর পক্ষ তাকিয়া থানে সাহায্য করইল, সেবা শুশ্রূষা করইল। আবু লহবেও সেবা শুশ্রূষা করছে, মায়া করেছে। খারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারে যে মায়ার প্রমাণ দিলাইল আবু লহবে। আল্লাহর হাবিব যে সময় মা আমেনার ঘর থাকি জমিনের মধ্যে আগমন করার লগে লগে আবু লহর বান্দি ফাটাইয়া দিছে। মায়া কি পর্যন্ত মায়া আবু লহবে গিয়া মায়া করছে নি না? হে তো পুরুষ বাইর বউরে কিনারার মধ্যে গেছে না, তার বান্দি দিছে, গিয়া কইছে আমার ভাই জমিনের মধ্যে নাই,
আমার বাইর স্ত্রী যায় এনরে তুমি দেখা সাক্ষাৎ করো এনর খেদমত করো আবু লহর বান্দি সুয়াইবিয়া হযরতে আমেনার কিনারার মধ্যে যায় যে সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সন্তান আগমন করলা ওই সময় সুয়াইবিয়া দৌড়াইয়া গেলা গিয়া কইলা রে আবু লহব তোমার বাইবর ঘর থেকে একজন সন্তান জন্ম নিছেন তোমার এক বাতিজাই জমিনের মধ্যে আইছেন যেমনি আবু লহবে তার বাতিজার খবর শুনছে শুনিয়া কইল সাইমা শুনিয়া কইল সুয়াইবিয়া তোরে আজাদ করে দিলাইলা দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইল রে সুয়াইবিয়া আমি তোরে আজাদ করে দিলাইলাম কেনে বলে আমার বাতিজা মুহাম্মদের খবর আইয়া হওয়ার কারণে আমি বড় খুশি হইলাম আর খুশি হইয়া তোরে আজাদ করে দিলাইলাম তুই নবীর লগে ই নবী খেনে বলে নবী মার গর্ব থাকতে সময় এতিম নবীর সহায়ক খে বলে এই নবীর সময় আগমন করছেন আল্লাহর যাতে বড় ইহসান করছেন ই নবী জমিনের মধ্যে আওয়ার পরে মা আমেনায় কত মুজিজা হল বর্ণনা করেন যে শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখলা ই নবীর আলোয় আলোকিত হয়ে গেল তো যে সময় মা আমেনায় কত সময় পরে আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করার পরে আল্লাহর হাবিবের থান জবান মুবারক উফরে দিয়ে উঠাইছেন ই নবী যাইন মখতুন পয়দা হয়েছেন মখতুন বুধ হয়েছেন খতনা দেওয়া আমরা যে মুসলমানি দেই আমরা নবীর মুসলমানি হয় না আমরা নবীর মুসলমানি দেওয়া অবস্থায় জমিনের মধ্যে আগমন করছো আমরা আইতে সময় আমি আমার মার গর্ভটাকে আওয়ার পরে যারা কিনারার মধ্যে মার কিনারার মধ্যে আসলে এরা নারী খাটিয়া দিছেন সেই আপনার ওলা দিছেন আপনারও সারার ওলা দিয়া দিছেন আমরা নবীদের সময় জমিনের মধ্যে আগমন করছেন নারী খাটা লাগছে না খাটা অবস্থায় আল্লাহ জমিনের মধ্যে দিলা আমরা নবী তান মার গর্ভের মধ্যে যে সময় ছিলা হযরতে আমেনায় ফরমায় আল্লাহর হাবিব আমার গরুর মধ্যে যতদিন ছিলাম আমি একদিন পর্যন্ত গর্বর যে কষ্ট যেটা আসলো এই কষ্টটা বুঝছি না খেনে বলে নবীর আল্লাহ নূর দিয়েছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু এই নূর নবী আমার পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় একটা দিনও আমি কষ্ট করছি না নূরের কোনো বাড়ি ওজন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে আগমন করিয়া চেহারার উপর দিকে উঠাইয়া কইন আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা হুকুনা সুবহানাল্লাহ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জবান দ্বারাই কলিমাগুলো উচ্চারণ করুন আল্লাহর হাবিবে এই জমিনের মধ্যে আগমন করার পরে মা আমেনায় ফরমায় কত সময় পরে আমার কিনারার মধ্যে আমার বাচ্চা দেখি না আমি পেরেশান হয়ে গেলাম ওই সময় গায়েব থেকে আওয়াজ দেওয়া হইল ও আমেনা তুমি পেরেশান হইও না তুমি পেরেশান হইও না বলে খেনে বলে ও আমেনা তোমার ঘর থেকে যে সন্তান জন্ম নিছেন এই নইলা দুনো জাহানের সরদার আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনরে ফেরেশতা হলে লইছেন কুলের মধ্যে লইয়া ফেরেশতা হলে গুনগুনাই এই নবীর উপরে দরুদ ও সালাম ফলিত্রা আর সমস্ত পৃথিবীরে তাওয়াফ করিয়া লইয়া কত সময় পরে ফেরেশতা হলে মা আমেনার কুলের মধ্যে আনিয়া রাখিয়া দিলাইলা আস্তে আস্তে বলেন ই নবীর বড় সুন্দর করে কেফালত করুন মা আমেনায় যে সময় বাচ্চারে দুধ প্রথা অনুযায়ী বাজারের মধ্যে লইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর তুলা কম আসলো ছোটবেলা এমন ফরবাও ছিল না একদম হাড্ডি চামড়াইলাও নাই সামান্য রাখ আসলা বাজারও লইয়া গেছেন লইয়া যাওয়ার পরে আরো বাচ্চা উঠিছুন
বিভিন্ন এলাকাত থাকি গুড়া চর লইয়া উঠ লইয়া আইছেন আইয়া ফুষ্ট ফুষ্ট বাচ্চাইন দেখিয়া মহিলা হলে লইয়া রানা দেন আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শোয়া অবস্থায় চক্ষু বন্ধ করে বই রইছেন শোয়ার মধ্যে খেও নেয় না হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা সাদিয়া থান সোয়ারি যেটা আসলো বড় দুর্বল আসলো এই দুর্বল সোয়ারি লইয়া আস্তে আস্তে রওনা দিছেন সারার পিছনে পড়ে গেছেন দুর্বল আসলা হালিমা সাদিয়া খাবারও কম ছিল তাই যে সময় তান সোয়ারি দুর্বল যেহেতু আস্তে আস্তে সারার পিছনে পড়ে গেছেন আর যারার সোয়ারি সবল আসলো এরা বাজারও আইয়া রুষ্ট পুষ্ট বাচ্চান যেগুলা আছেন সমস্ত লইয়া গেছেন গি হালিমা সাদিয়ায় গুরন গুরিয়া বাচ্চান ফাইন না ফেরিয়া যাইতা গিয়া ওই সময় একজনরে জিজ্ঞাসা করলা আসইন নিলা কোনো দুধ খারা বাচ্চাইন কইলা ওখানে একটা বাচ্চা আসইন তোমার যাও গিয়া খাটে তেলে যাইবাই হালিমা সাদিয়া যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করেন তোমার নাম কিতা বলে আমার নাম হালিমা বলে কোন বংশ বলে সাদিয়া নেখার কোন জায়গার থেকে বলে অমুক জায়গার থেকে আইছি বলে তোমার লাগে একটা বাচ্চাও জায়গার মধ্যে রাখা আমার নবী জমিনের মধ্যে আগমন করিয়া কোন মহিলার পৃষ্ঠান থেকে দুধ ফ্রিবা এই ফ্রিবার পৃষ্ঠানওয়ালা মা যাইরাছেন এনার নাম আগলা কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন গিয়া ফাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করিয়া শুয়া রইছেন হালিমা সাদিয়া গেছেন গিয়া সিনার মধ্যে হাত দিছেন হাত দেওয়ার লগে লগে আল্লাহর হাবিবে নয়ন খুলছেন আর আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিলা এমন ভাবে নয়ন খুললা নয়ন খুলার লগে লগে হালিমা সাদিয়া দেখুন আল্লাহর হাবিবর নয়ন থেকে দুইটা আলো বাহির হইছে এই আলোর রোশনি আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আঞ্জা করে কুলোর মধ্যে লইলা আল্লাহর হাবিবরে চুমা দে জিজ্ঞাসা করুন বাচ্চার বাবা আসেননি বলে বাচ্চার বাবা নাই করে এতিম বাচ্চা করি কোনো মহিলা এনেরা নাই আমার এতিম নবীরে কোনো মহিলা এনে না খেনে নে না বলে বাচ্চারে দুধ পান করানোর উপরে তোহফা তাই পয়সা দিতে দেন পয়সা দেরা মানুষ থাকতা নাই যার কারণে বাচ্চারে দুধ খাওয়াই আমরা বদলা পাইতাম নাই হালিমা সাদিয়া আয়া আল্লাহর হাবিবরে কুলোর মধ্যে লন চুমা খাইয়া তান সোয়ারির উপরে উঠুন স্বামীও লগে সোয়ারির উপরে উঠুন উঠার পরে দেখা যায় তান সোয়ারির আগে আইতে সময় আস্তে আস্তে ফাও ফালাইয়া রাখ গর্বে দেখিও আটিতে সময় ফাওয়ে পাল্লায় না নিয়ে ফাওয়ে বাড়ি যায় অনুরূপভাবে ইগুরেইছে আঠিতে পারে না হালিমা সাদিয়ার সোয়ারি ওরকম আসলো আস্তে আস্তে আইতে সারার ঘরে পড়ি গেলা আল্লাহর হাবিবের কুলের মধ্যে লইছেন লইয়া যে সময় রওনা দিয়া যাইতে সময় দেখা যায় তান সোয়ারির ও পরিমাণ তেজ বাড়িছে এই সোয়ারিটাই বাড়িয়ানি বাদ দিয়া বোঝা যায় যেমন খান্তা কি কোন পয়লওয়ানের সোয়ারি উঠলুই আইসইন ইগিয়ে ও পরিমাণের দ্রুত গতিতে আটিয়া যারা প্রথমে বাজার তাকিয়া বাচ্চাইন লইয়া গেছেন গিয়া হেরারে রাস্তাত গিয়া ক্রস করিয়া পিছনে ফেলাইয়া যাওয়া লাগাই দে মহিলা হলে দেখুন দেখিয়া হইল হালিমা তুমি আগে যে সোয়ারি লইয়া গেছিলে ও সোয়ারি লি বলে হা ও সোয়ারি লইয়া মহিলা হলে দেখুন হালিমা সাদিয়ার স্বামী এখন ইতা বেশ হইও না যেটা দেখরা ইতা হইও না আল্লাহর হাবিবে কুলের মধ্যে লইয়া যেটা অলৌকিক জিনিস সকল দেখতরা পাইতরা তাইন ইতা গফ করিও না বড় দ্রুত গতিতে তান সোয়ারির শক্তি বাড়ি গেল
বাড়ির মধ্যে গিয়া হামাইলা বাড়ির মধ্যে হামাইয়া দেখুন থাইন যে বকরি ফালিতা ময়দানো আরবর বকরি দ্বারা বকরি যেটা আছেন ইতায় কিজাত ঘাস খাইন আমরা জেলা বন্ধ ঘাস খাইন ইলা নাই আরবর বকরিরা পাহাড়ের মধ্যে এক ধরনের পাথর আছে এই পাথরগুলা তারা লইয়া লইয়া খায় আর হতার মধ্যে আরো কিছু ফইলর মতো কিছু বস্তু আছে ওটা তারা খায় পাথর লইয়া লইয়া খায় হালিমা সাদিয়ার বকরি যেগুলা এগুলাও দুর্বল গরিব মানুষ তো মানুষ রাখতে পারেন না যে বালা জায়গার মধ্যে দিলে পেট পরিয়াইতো আল্লাহর হাবিবরে লইয়া যে সময় বাড়ির যায় বাড়ি যাওয়ার পরে দেখা যায় হালিমা সাদিয়ার বকরি হল গুরিয়াইত্রা পেট দুমদুমা করিয়া ফুলাইয়া আর এরার উলনির মধ্যে দুধ দেখা যায় ও ফড়ি যাইব লাহা লগর মহিলা ঘরের মধ্যে তারা আর বকরি যেগুলা আছে বকরিগুলাও মাঠ তাকে আইতরা ইতা আদা ফেটিয়া গুরিয়ায় ইতার জেলা আছে ওলা কিন্তু হালিমা সাদিয়ার বকরির স্তন এখন আপনার মোটা মোটা হইয়া হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে কুলোর মধ্যে লইছেন লইয়া তান স্তন দিছেন মুখের মধ্যে আল্লাহর হাবিবের মুখের মধ্যে স্তন দেওয়ার লগে লগে ডাইনোর স্তন দিছেন ডাইনোর স্তন আল্লাহর হাবিবে মুখের মধ্যে লইছেন লইয়া চুষিয়া দুধ পান করছেন দুধ পান করে আল্লাহর হাবিব শান্তি হয়ে যায় হালিমা সাদিয়ায় ঘুরাইছেন ঘুরাইয়া বাম স্তন মুখের মধ্যে দিছেন আল্লাহর হাবিবে আর বাম স্তনের মধ্যে মুখ লাগাই না খেরে মুখ লাগাই না আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ইলানায় এন জন্মগত ইনসাফালা আরে মুনাফিক তুই আমার নবীর হইতে ইদিল আমার নবীর জন্ম নেওয়ার পরে আমার নবী আমার স্তনের মধ্যে মুখ যে সময় দিছেন হও সময় ইনসাফ দেখাইছেন এক স্তন খাইয়া 2 নম্বর স্তনের মধ্যে মুখ লাগাইলা না খেনে লাগাইলা না আল্লাহর হাবিবরে আল্লাহ জন্মগত ইলম দান করছেন আল্লাহর হাবিবে ফরমায় আমার সঙ্গে আরো বই আছেন আমার দুধ বোন যার কারণে আল্লাহর হাবিবে 2 নম্বর স্তন খাই না 2 নম্বর স্তন তান বাইর লগে রাখি তুই সুবহানাল্লাহ আমার হাবিবরে আল্লাহ জন্মগত ইলম দান করছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইয়া নিয়া আমেনার খেদমত দিয়াই এরপরে কয়েকদিন পরে ফিরিয়া গেছে মোহাম্মদ রেনাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া যে সময় আইছেন সাইমা আসলা বাড়ির আল্লাহর হাবিব রে কুলোর মধ্যে লইতা খান্দ লইতা গুঙ্গিত লইতা দেখুন জানি কুটি কুটি হরুতা বড় ভাই বোন যারা আছেন তারা আদর করে মায়া করে কোনো সময় কুলো লয় কোনো সময় গুঙ্গিত লয় নাই হযরত সাইমা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গুঙ্গির মধ্যে লইছলা আর গুঙ্গির মধ্যে লইয়া মনে হয় দুধ দিলাইছলা বতাকা যায় বশরিয়ত মানুষ হাইসিয়তে আল্লাহর হাবিবের ছোটওয়ালা সাইমার ফিটির মধ্যে খামড় মারলা সাইমার ফিটির মধ্যে খামড় মারলা খামড় মারিয়া সিন বই লইছলা সাইমা যে সময় জখম হয়ে যায় জখম হওয়ার পরে দুধ ভাই হিসাবে এনরে বড় মায়া কর্তা দুধ দিলাইছেন সাইমায় ফিরিয়া রাসূলুল্লাহ রে মারছেন না আইরে হায় এত আদর কর্তা এখানে সাইমায় লইয়া বাহির হইছুন দুপুরের সময় মরুভূমিত দুপুরের সময় রোদ যেটা আছে আগ্নির মতো গরম হয়ে যায় যারা মরুভূমিত গেছেন এরা হইতে পারবা আগ্নির মতো গরম হয়ে যায় দুপুরের সময় বাহির হইছেন আরবের মানুষ 9টা 10টার পরে আর তার বাইর হয় না দরজা জানালা লাগাই এসি দে গাড়ি ছুটিলেও এসি গরম এসি এই সময় বাতাস যেগু অজ্ঞে কিতা করে সামলা কুলো ছুটাই যাও তার লাগে আরবি মানুষ দেখিও রুমাল এখন মাথা দিয়ে ওলা গুড়িয়া তারা রুমাল দে মুখো কিতার লাগিয়া বাতাসে আইয়া তারার মুখো মারতো না কারণ ইটা বাতাস ও পরিমাণের গরম ইটা বাতাসে তুষা উঠাই দে কুলস উঠাই দে ও তার লাগে তারা রুমাল দিতে সময় ওলা দেখিও
সাদা রুমালক আর লাল রুমালক ওলা গুণটা দিয়া ফিনতে বেঠাই নি গুণটা দিতা কেন বেটিন নি তারা বলে হো বাতাসও আড়াইবার লাগি তারা ওলা গুণটা দে ফা দেখে তখনও পর্যন্ত তারার পাঞ্জাবি আরবর খালি মেসা বখল নাই আম মানছেও ফিনদেন খেনে বলে তারা হো বাতাস যে গগু আড়িবার লাগি তারা তখনও পর্যন্ত পাঞ্জাবিও লাগায় আর রুমাল অতখান পর্যন্ত দিয়ে যাতে গরম বাতাসও গিয়া অবায়ে মারতো না হবায়ে মারতো না ও ওটার লাগি তারা লম্বা লেবাস ব্যবহার করে তাও যে সময় সাইমাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেলিয়া খেলাধুলা খতরা রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চা ইনতে যে সময় খালাইন আল্লাহর হাবিবে বইয়া দেখুন খেলার মধ্যে গিয়া শরীক হইন না কুল্লু লাবুন হারাম হর খেলা হারাম ওতার লাগি রাসূলুল্লাহ তার লগর হরুতার লগে খেলাত গিয়া শরীক হইতা না ছোটওয়ালা ই আদত আসলো জন্মগত নবী আল্লাহর হাবিব বাচ্চা ইনতার লগে খেলাত যাইতা না কিনারার মধ্যে বই রইতা বইয়া দেখতা এরপরে যে সময় বাক্কা বেই লই গেছে হালিমা সাদিয়া কইন একদিন আপনার সাইমারে কুদাম দিলে হ্যাঁ তুমি তোমার বাইরে লই এই দিকে দাঁড়ায় রদির মাঝে কি পর্যন্ত করা রই আর খেড়ির জায়গা পারে না কোনো না খালাও না তাই কইন মা গো মা মা আমার বাইরে রইদে পায় না আমার ভাই আমি ময়দানে লইয়া গেলাম ময়দানে আমার ভাইয়া যে সময় আটিতে সময় আমি দেখি মেঘর আবরায় মেঘর শাখা আমার ভাইয়ার উপরে আয় আয়া ভাইয়া যদি আটন মেঘর শাখা সাতার মতো ছায়া দিয়া দিয়া চলে আমার ভাইয়ার গার মধ্যে সূর্যর কিরণ লাগে না আমার ভাইয়ার খাতিরে আমি কিতা করে ছায়ার মধ্যে থাকি আর একদিন সাইমা লইয়া বাহির হইছিল খেলাধুলাত বাহির হইয়া যাইত্রা মাঠের মধ্যে গেছেন খেলাধুলা খতরা ওই সময় আখতা দেখুন দুইজন মানুষ সাদা লেবাস লইয়া আইসুন আইয়া আল্লাহর হাবিব ছোট বাচ্চা নাইনি দর্শন দরিয়া হুতাইছেন হুতাইয়া বুক সিঁড়ি লাইছেন অপারেশন করি লাইছেন খাটি লাইছেন ভাই খাটিয়া কিতাব তস্তরির মধ্যে অন্য কিতাব তৈছেন তুইয়া আর আল্লাহর হাবিবরে শুয়াইয়া ভিতরে দেই কিতাব বার করছুন আর তা খতরা দেখিয়া সাইমায় দৌড় আরম্ভ করছুন গুরু মা মা বারো বারো কি তৈছে বলে আমার মক্কা শরীফের বাইরে দুইজন মানুষ সাদা কাপড় আল্লাহ আমার বাইরে হুতাইয়া বুক সিঁড়ি লাইত্রা দেখো আইয়া হায় রে হায় মা বাবা দৌড়াইয়া বাহির হইছন বাহির হইয়া আইন মাঠের মধ্যে আয়া দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হইছন খাড়া হইয়া আস্তে আস্তে হাঁটিতে আসুন গিয়া হযরতে হালিমা সাদিয়া জাখরি কুলের মধ্যে লইয়া কইন বাবা তোমার কি হইছে বলে মা গো দুইজন মানুষ সাদা লেবাসওয়ালা আইসলা আইয়া আমার দর্শন দরিয়া বড় সুন্দর হরিয়ন শুয়াইছেন শুয়াইয়া আমার বুক সিরিছন আর কিতা যেন বাইর করছন এরপরে আর কিতা দিয়া আমার বুকুর মধ্যে ঢুকাইয়া আর সিলাই করিয়া গেছেন গিয়া সুবহানাল্লাহ আমার নবীর কিতা শক্কে সদর হইছে শক্কে সদর করছন হযরতে সাইমা যুদ্ধর নামটা মনতেই গেছে গিয়া সাইমা ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর ময়দানে সাহাবায়ে কেরাম হল লইয়া গেছেন আর ইহুদি হলর পক্ষ তাকিয়া হেরার লগে যুদ্ধ করিয়া এরারে কিতা করছেন বান্দিয়া সারা লইয়া আইছেন বান্দিয়া আনতে সময়ের মধ্যে হপক্ষর মহিলা হল বেটাইন সমস্ত হেরা যুদ্ধত আরিছইন আর এরারে সারারে লইয়াইছেন আগলিয়া আনিয়া আখটাইয়া তুইছেন ইলা যুদ্ধর নিয়ম এটা ওরকম খরতা যারারে লইয়াইবা হ্যাঁ এরা গুলাম বান্দি বাজার নিয়া ব্যস্ত হওয়ারবা খাম খাজ করাইতে হওয়ারবা ওলা খান আসলো ও লগে সাইমা হামাই গেছেন সাইমা ও লগে হামাই গেলা যে সময় এরারে লইয়া আইছ আওয়ার পরে
মহিলা হল তো এক জায়গার মধ্যে, পুরুষ হল আর এক জায়গার মধ্যে। জেলাখান আপনার কুয়াড়ের মধ্যে রাখা হয় গরু। কুয়াড় এখন আসেনি, তেমন উঠি আসেনি কুয়াড়। কুয়াড়ের মাঝে নিয়ে গরু ফইল করলে মালিক নাই, গরুয়ে ফইল করে নিয়ে কুয়াড় দিলেইলা। অনুরূপ ভাবে বান্দিও হল এক জায়গার মধ্যে আর পুরুষ হল এক জায়গার মধ্যে। এরারে গুলাম বান্দি বানাই আটক করিয়া রাখা। সাইমাও মহিলা হলর মধ্যে তাকিয়াইছেন। সাইমায় গপ করেন, তোমার তানোর সাহেব যাইন, এই আমার ভাই। তোমার তানোর সাহেব যাইন, এই না আমার ভাই। সাহাবাই কেরাম হলে শুনুন, শুনিয়াই এখন ইয়া রাসূলুল্লাহ, ওদিন বান্দি যেটা আনলাম এটা কি এক বেটিয়ে হয় বলে আপনার ভাই বলে, তাই বলে আপনার বই। এক বেটিয়ে হয় তাই বলে আপনার বই। কিলা বই ইকান বেটিয়ে হয় না। রাসূলুল্লাহ কইলা যাও মহিলারা আনো। সাইমারে আনা হইল। আনার পরে আল্লাহর হাবিবের কিনারার মধ্যে আনার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, কিতা গো তোমার নাম কিতা, তুমি কিতা হো? ইয়া রাসূলুল্লাহ আপনার বই নামি। হইলা কিলা একটা প্রমাণ আমারে দাও না, তুমি আমার বোন বলিয়া দলিল দেও সাইন। ওই সময় সাইমায় তান কাপড় খুলিয়া ফিট উতলা করছেন, হরিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ও দেখো ফিটির মধ্যে সিন। কইন ইটা কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো বলে যাইতে পারেন, ছোটবেলা যে আপনারে গুঙ্গির মধ্যে লইছিলাম আর আপনি যে খামড় মাসলা, আমারই খামড়ের দাগ এখন পর্যন্ত রইছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বর থেকে উবাই যায়। উবাই এখন বোন, আমি তোমার পরিচয় পাইছি না বোন। আল্লাহর হাবিবের টান চাদর বিছাই, চাদর বিছাই এখন বোন তুমিও নবৌ, তুমি আমার দুধ বোন অনব। কত আদর খোল্লা নাইনি বনিরে। এই খাইল বাই আইনতে বনিরে বইন বাড়ি তাইলে বাইও চোখ মুরা মারিয়া চাইন, বাইর বউয়েও কিতা করন মুখ মুরা মারন, চোখ মুরা মারন, ওলা নাই। আল্লাহর হাবিবে বইন পরিচয় পাইছেন, পাইয়া তান চাদর বিছাইছেন। চাদর বিছাইয়া কইলা, বইন গো তুমি আইলাই। ও বইন তুমি কিতা চাও? তুমি যদি চাও আমার হাসে থাকতা আমি তোমারে বড় সুখে শান্তিতে রাখবো। আর বোন যদি তুমি এখন চাও বাড়ি যাইতে গিয়া আমি সারি দি তোমারে ফাটাইয়া দিলাইম। হযরতে সাইমায়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি রইতাম না, আমি চাই আর আমার বাড়ি যাইতাম গিয়া। বাকি বেটিনতে গুলাম হলে দেখতরা নাইনি, বেটিনতে দেখতরা। সাইমায় তান বাই ফাইয়া ফুসকিয়া যাইতরা গিয়া। সাইমা যে সময় যাইতরা যাইতে সময় তান কবিলার মহিলা যারা আছেন এরা কইলা, ও সাইমা তুমি যারা গিয়া তোমার বাইরে হইয়া আমরারে লগে করি লইয়া যাও গিনা। হায় রে হায়। সাইমা যাইন গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ও বাইজান আমার কবিলার মহিলা হলে বনিনতে কইতরা আমার বাইর কাছে কইয়া তারারে ছুটাইয়া লইয়া যাইতাম। আল্লাহর হাবিবে তান বনির খাতিরে কইলা, তোমার যে তো মহিলা হলাছেন তোমার খানদানর তোমার বংশর সমস্ত মহিলা হলরে ছুটাইয়া লইয়া যাও। ওই সময় যে কবিরা হলর মধ্যে সাহাবায়ে কেরাম হলর মধ্যে তাকিয়া কিছু সাহাবায়ে কেরাম হল আসলা যে বান্দি নকল বাটিয়া নিছেন গিয়া এই টান অমুক খামল লাগি হেন টান অমুক খাজল লাগিয়া। তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার এগো বান্দি দেখুয়া। হেনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার এগো বান্দি দেখুয়া, আমার থোড়া দরকার আছে, আমার খাজ আছে, আমার খামর দরকার আছে। বাটিয়া দিছেন, খারে দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বাটিয়া দিছেন মুহাজিরিন নখলরে আনসার নখলরে দিছেন। যে সময় সাইমায়ে তান বংশর মহিলা হলরে নিত্রা, ওই সময় মুহাজিরিন হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরার বাটো যারারে দিছলা আমরা এনরে এরারে ফিরাইয়া দিলাই। আর সাইমায়ে এরারে ডাক দেন, আইও ও বনি নখল আমার বাইর খাস তাকিয়া আইয়াও। ইগুরে আনলা। আনসার হলে দেখলা, দেখিয়া কইলা মুহাজিরিন হলে যখন দিলাইলা আনসার হল রইলা।
আল্লাহর হাবিবে ছাড়িয়া দিলাইছো মুহাজিরিন হলে দিলাইলা তা আমরা আনসার হলর বাটো খানে রই তা আনসার হলে কইলা তা আমরার বাটো যারা আইসলা এরারও আমরা ছাড়িয়া দিলাইয়ার ও তা করিয়া 6 মাস 6000 মহিলা হলরে সুপারিশ করিয়া রাসূলুল্লাহ তাই ছুটাইয়া লইয়া গেলা গিয়া এক 6 মাস পরিচয় কিতা দিয়েছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুধ ভাই পরিচয় দিয়া কতজন লইয়া গেছে 6000 মহিলা হল সুপারিশ করিয়া টান খাতিরে রাসূলুল্লাহ ছাড়িয়া দিলাইলা ও ভাই আমরা এই নবীর উম্মত নাইনি এই নবী ফরমায়েন আনা শাফিউল লি আহলিল কাবাইর কাল কিয়ামতের ময়দানে আমার এক উম্মত যে সময় জাহান্নামের মধ্যে রাইব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত গিয়া শান্তি পাইতাম না যত সময় আমার এই উম্মত হরে আমি জাহান্নাম থেকে উঠাইছি না উঠাইয়া জান্নাতের মধ্যে লইয়া গেছি না তত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের কুরসির মধ্যে আমি বইতাম না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত গিয়া শান্তি পাইতাম না ও ভাইরে ও নবীর দিন দেখার লাগিয়া নবী ধান শরীরের খুন জমিনের মধ্যে বাবাইলা ও নবীর দিন কোরআন বাঁচাইবার লাগিয়া নবী পাথরের ইটা খাইলা তাইফ শহর গিয়া রাসূলুল্লাহর খুন বাইয়া বাইয়া খানো মাটি পর্যন্ত গিয়া লাগলো রাসূলুল্লাহর বদনের খুন জমিনের মধ্যে যায় আর গিয়া জমিন লাল হয়ে যায় রাসূলুল্লাহর বদনের খুনে আবু বলে দেখরা নিশারা দিতে আল্লাহর হাবিবের বদনের খুনে জমিন লাল হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর হাবিবের খিদমত ফেরেশতা খোলাই না ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা ইজে জানোয়ার হলে আপনার এত তকলিফ দিত আল্লাহর হাবিব আটিয়া যাইতে পাত্রা না ফাত্রি দলা যেটা আছে ওটা দিয়ে টাইম ছোটো ছোটো বাচ্চাইন বেবুজ বাচ্চাইন তোরে শিখাইয়া দিছ যে মোহাম্মদর খরইয়া যাও আর তোমরা পাথর দিটাও চৌকাল একটা পাথর আছে নানি খাখলি পাথর ওটা লইজন লইয়া টাইন চতুর্পারে সেটা কি আল্লাহর হাবিবে কইন শোনা হল আমার এইটাইও না রে যদি কম বুঝালা মানুষ পাগল আধ পাগলা মানুষ যায় আর হরুতায় বুঝিলেন হর ধরিলেন না নিডং করেন আল্লাহর হাবিব রে হইয়া দিছেন পাগল আর ছোট বাচ্চা ইনতে পাত্তর লইছেন লইয়া আগে দিয়ে গিয়া গিয়ে মারে খরে তাকিয়ে গিয়ে ফাতার তাকিয়ে গিয়ে মারে আল্লাহর হাবিবর পাথরের ইটা খাইতে খাইতে মাথার তাকি কলকলাইয়া খুন বাহির হয় বাইয়া বাইয়া শরীর বাইয়া বাইয়া আপনার পাওয়ার চপ্পলে আর খুনে গিয়া ছট বান্ধিলায় আল্লাহর হাবিব উবাক বইতে থাকতে পারেন না মাটির মধ্যে বই গেছেন অসহ্য হইয়া ওই সময় হযরতে মিকাইল আলাইহিস সালাম আইয়া ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখুয়া যে জানোয়ার হলে আপনার এত কষ্ট দিতরা আপনি ইজাজত দেখুয়া 10 সাইটের 2 পাহাড় একত্রিত করিয়া ই জালিম হলরে একদম আমি ধ্বংস করিয়া ফেলাই দিমু আল্লাহর হাবিবে ফরমাইন রে ও আমার আল্লাহর ফেরেশতা হল আমি ধৈর্য ধরছি সবর করছি তুমি তো ধৈর্য ধরিলা হায় রে হায় ই নবী আর এরকম হেস্তি গরমি জমিনের মধ্যে আইতা নাই নবীর চক্ষুর জল বাইয়া যায় আর নবী এখন আমি ধৈর্য ধরছি তুমি তাই ধৈর্য ধরিলাও খেনে ধৈর্য ধরতাম খেনে ধৈর্য ধরতাম বলে এইটাই আমারে বুঝতে না বেবুঝ হরুতাই আমারে এটাইতরা যারা শিখাইয়াদের তারাও জানেন না আমার গুণ পার না যদি পাহাড় একত্রিত করিয়া হাগুলি সাফা দিয়ে মারিলাই হাগুলি যদি সাফা দিয়া মারিলাই আমার উম্মতি জমিনের মধ্যে বাড়িতা নাই ইতাই বুঝের না তারার আওলা দেখলে আমারে দেখবা আমারে পরিচয় পাইবা তারার আওলা দেখলে আমার উপরে ইমান আনবা যদি তারা আনে না তারার আওলা দেখলে আমার উপরে ইমান আনবা আর যদি হাগুলিরে মারিলাই
তে আমার উম্মতি জমিনের মধ্যে আইতে নাই ও বাইরে ই নবী এই উম্মতর লাগিয়া ই কোরআন আল কারীম রে জিন্দা রাখার লাগি শরীরের খুন বদনের খুন জমিনের মধ্যে বাওয়াইছেন খেনে বলে ইসলাম জিন্দা করার লাগি যুগে যুগে বিভিন্ন দেশের মধ্যে আলিম উলামায়ে কেরাম হল বিভিন্ন দেশের মধ্যে আরব কুয়েত বিভিন্ন স্থানের মধ্যে আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দেশ থেকে কিতাব হলা নাই এই ইসলাম শুধুমাত্র ভারতের নাই শুধুমাত্র ইন্ডিয়ার নাই সমস্ত পৃথিবীর মধ্যে ইসলাম কোরআন আল কারীম কিতাব শুধুমাত্র ভারতের নাই আর ভারতের আলিম হলে ইসলাম রাখছেন না ইসলাম সমস্ত পৃথিবীর আলিম হলে রাখছেন যুগে যুগে কিতাব লেখিয়া গেছে যে কিতাবগুলো এখন পড়িয়া শেষ করার মতো নাই এখন করছে তো আলিম উলামা হলাইত্রা ফুন্না বিভিন্ন দেশের লেবানন বাইরুত ওটা দেশটা কিয়া কিতাবায় আরবটা কি কিতাবায় ওটা কিতাব আরব কান্ট্রির তাকি ওটা কিতাব আওয়ার পরে ওটা পড়িয়া শেষ করা যান না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নবওয়িয়া সিহাসিত্তা যেটা আছে কোন সিহাসিত্তা ভারতের এখন খান কিতাব আছে নি সিহাসিত্তার মধ্যে বলে নাই এটা হইল বাইরা দেশর যারা ইসলাম রে আল্লাহর হাবিব রে পাইছেন আহাদিসে নবওয়িগুলা জমাইছেন জমাইয়া রাখিদা করছেন লিপিবদ্ধ করিয়া গেছেন সিহাসিত্তার মধ্যে হাদিস গ্রন্থ শেষ নি বলে না কুল সিহাসিত্তা ছয়খান যেখানে টাইটেল পড়ানি হয় ওখানে তোর তকরার হরাইয়া রিপিটিশন হাদিস হরাইলে কুল সিহাসিত্তায় মিলাইয়া 10,000 হাদিস হয় তকরার হরাইলে ইমাম বুখারীর তো 7 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ আসলো 3 লক্ষ হাদিস সহিহ সনদ সহকারে মুখস্থ আসলো বুখারী শরীফ ইমাম বুখারী কত তকরার হরাইলে 2513টা হাদিস থাকে বুখারী শরীফের মধ্যে আর বাকি গুণ খানো ওতার লাগি ইমাম বুখারীর এক কিতাব নাই ইমাম তিরমিজির এক কিতাব নাই ইমাম নাসাইর এক কিতাব নাই এরা জরুরত দুনিয়ার জরুরত যে হাদিসগুলা পাইছেন ও হাদিসগুলা কিতাবও উঠাইয়া তৈছেন আর যে হাদিসগুলার এমন জরুরত নাই ফজিলতর হাদিস যেটা ইতা এই হাদিসগুলা তাইন এই কিতাবের মধ্যে না নিয়া অন্যান্য কিতাবের মধ্যে হাদিসগুলা আনছ আমরা মনে করি মনে হয় বুখারী মুসলিম আর সিয়াসিত্তা ছাড়া হাদিস না একলা মুসনাদে আহমদ ইবনে হাম্বল 10,000 হাদিস এক কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনছেন তুরাতুরি বড় কিতাব নাই কেন তুরাতুরি হাদিস নাই যার কারণে খুব লক্ষ্য করিও আল্লাহর বান্দা হল ই নবী ইসলাম জমিনের মধ্যে জিন্দা করতে শরীরের খুন বাওয়াইছেন ও বাইরে আমার গাম বাওয়াই না আমার গাম বাহির করি না আল্লাহর হাবিবে তো কিয়ামতের ময়দানে কইতাম পারমু বলে ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে কাজ করছি গাম বাওয়াইয়া রুজি করছি আর ও রুজি টেকা নিয়া তোমার দিন বাঁচাইবার লাগি মাদ্রাসার মধ্যে